বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো আজকে আমি সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করব। দেখেন পুরোটুক পর্যন্ত। আগে আমি তেল দিয়ে দিলাম। বেশিরভাগ সরষের তেল দিয়ে রান্না করি, আজকে একটু সয়াবিন তেল দিয়ে রান্না করি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, এখান দিয়ে আমি মুরগি নিয়েছি প্রায় 3 কেজির মতো মুরগি। বেশিরভাগ আমি লেগ পিসগুলো নিয়েছিলাম। ভাবছিলাম এগুলো দিয়ে আমি অন্য কিছু করবো। তো চিন্তা করলাম না, যত বাচ্চারা রোজা আছে, সবাই রোজা থাকি, তো আজকে একটু চিকেন বিরিয়ানি বানাবো। তো দেখা যাক, সাথে থাকেন। আলহামদুলিল্লাহ, এই যে বেরেস্তাগুলো আমি উঠে রাখলাম। এখানে আদা রসুন সব কিছু পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব ব্ল্যাক পেপার, কেউ কালো গোলমরিচ বলে, কেউ ব্ল্যাক পেপার বলে, যে যেটা বলে। আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলো একদম এলাচি, দারচিনি, যা যা আছে, একদম গরম মশলা যা যা হয় সব। মুরগিগুলো দিয়ে দেব। টক দই দিব পরে, আগে মুরগিটা হোক, তারপরে টক দই। এখানে আমার 3 কেজির মতো মুরগি আছে, কিন্তু আমি পোলাও চাউল দেবো 1 কেজি। 1 কেজিও দিব না, 3 ফুট পোলাও চাউল দেবো। মুরগিটা কষানো হোক। এই যে মুরগিটা কষানো শেষ, এখন আমি অনেকগুলো টক দই দিব। টক দই দিলে না অনেক টেস্ট, অনেক মজা হয়। তারপর আমি একটু পানি দিয়ে কষাবো। দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পোলাওর জন্য। হচ্ছে, আর এখানে যে মুরগিটা, এখন আমি একটু চিনি দিয়ে দিব, যাতে মিষ্টি হবে। একটু চিনি দিব আর একটু দুধ দিয়ে দিব, যাতে তেহারি। এখন এটা মাখানো হবে। সস দিনে যেন আমি টমেটো দিচ্ছি, সেজন্য এই জন্য আমি সস ইউজ করি না। লাস্টে দিব হলে আমি ঘি। ঘি অপশনাল, কারো আর থাকলে দিবি, কেউ থাকলে দিবেন না, এগুলো অপশনাল। পোলাও চালটা ভাজা ভাজা হচ্ছে। পোলাও চাল ভাজা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি প্রসেস। চালটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি মুরগিটা দিয়ে দেবো। এই যে আমি পানি দিয়ে সব দিয়েই করলাম। এখন এটা হওয়া পর্যন্ত আসে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর হয়েছে। এখন আমি ঘি দিয়ে দেবো। এমনি অনেক তেল তেলা হয়ে গেছে, বেশি তেল দিয়ে দিছি। তাও ঘি ছাড়া তো বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি হোক, তেহারি হোক, মজা না। এখন আমি বেরিস্তা করে রাখছি, বেরিস্তা দিয়ে দেবো।